কি ব্যাপার, মহারাজ এখনো আসছে না কেন? মহারাজ, রাজ্যে তো সর্বনাশ হয়ে যাচ্ছে। মন্ত্রী, একে দুঃসংবাদ দিলে তুমি আমাকে। রাজ্যে ঢুকতে না ঢুকতেই কি শোনালে তুমি? কি হয়েছে আমার রাজ্যে? মহারাজ, কি বলবো, কাঁচা বাজারে তো আগুন লেগেছে। না, এ হতে পারে না। আমার রাজ্যের কাঁচা বাজারে আগুন লেগেছে। তোমরা কার চুল কামাও? ফায়ার সার্ভিসকে ফোন দাও, আগুন নিভাতে হবে। মন্ত্রী মহারাজ, এত উত্তেজিত হবেন না। এ আগুন সে আগুন না, কাঁচা মালের দাম বেড়েছে মহারাজ। ও আচ্ছা, তাই বুঝিয়ে বলো মন্ত্রী। আমি আরো ভাবলাম আগুন লেগেছে। কিসের দাম বেড়েছে মন্ত্রী? মহারাজ, কাঁচা মরিচের দাম বেড়েছে, পেঁয়াজের দাম বেড়েছে, আর বেড়েছে ওই আলু গোটার দাম। একই সর্বনাশা কথাবার্তা মন্ত্রী। এই আলু গোটা যদি দাম বেড়ে যায়, তাহলে তো প্রজারা আমাদের আলু গোটা খুলে নেবে আর সেগুলো ছানা করে খাবে। মহারাজ, আরেকটা দুঃসংবাদ আছে। পাশের রাজ্যের নবাব উৎপেতে আছে, যে কোনো সময় আমাদের রাজ্যে ঢুকে পড়তে পারে। মন্ত্রী, পাশের রাজ্যের নবাব যদি ঢুকে পড়ে, তাহলে তো আমার রাজ্যের প্রজাদের অনেক কষ্ট হবে। চট করে ঢোকার আগে পট করে ঢোকার রাস্তাটা বন্ধ করে দিতে হবে। মহারাজ, কাঁচা বাজারে যে দাম বেড়েছে, এটা সমাধান না করলে আমাদের পাছায় লাত্তি মেরে চট করে খেতে দিবে। মন্ত্রী, যে করেই হোক আমার রাজ্যের কাঁচা বাজারের দাম যে কমাতেই হবে। আমি কি মন্ত্রী পাশের রাজ্য থেকে আলু গোটা কর্জ করব? মহারাজ, তাই করুন। মহারাজ, না হলে যে আমাদের চার আলু গোটাও থাকবে না। শুধু কি তাই, আলু গোটা দিয়েও তো তরকারি হয় না, সাথে তো 2-4টা পেঁয়াজও লাগে। চুপ করো মন্ত্রী। তা আমি ভালো করেই জানি, একটা তরকারি রান্না করতে গেলে যে আলু গোটার পাশাপাশি অনেক কিছুই লাগে। তাহলে এক কাজ করি মন্ত্রী, আমি আলু গোটার পাশাপাশি কয়েকটা বড় বড় লম্বা লম্বা বাইগুনও নিয়ে আসি। মহারাজ, তাই করুন। হাইব্রিড জাতের এত হানি লম্বা লম্বা বাইগুনের ব্যবস্থা করুন। মন্ত্রী, আমি কি আমার রাজ্য চালাতে ব্যর্থ হলাম, নাকি আমার রাজ্যের সকল প্রজাদের কেদাই দেব? তা মহারাজ, এ করা যাবে না। এ কাজ করলে প্রজারা আন্দোলনে নেমে যাবে। তাহলে এক কাজ করো মন্ত্রী, আমি আমার রাজ্যটা ঘুরে দেখব। আমি এখন সফরে নামবো। তুমি আমার চলার যানবাহন ঠেলা গাড়িটা বাউ করো। হায় রে, কি সব বানাস হইল! কাঁচামালের যে দাম বাড়ছে, কি করে খায়াম? কচু মুচু লাগাই খাওয়ান লাগবো। বাইগান। এই মন্ত্রী, থামো থামো। ওই দেখা যায় কৃষক ভাই, ওইখানেতে যা। ওই কৃষক ভাই দূর করিবে আমার রাজ্যের গা। তাই চলুন মহারাজ, তাই চলুন। তাই চলো মন্ত্রী, তাই চলো। আমার বুকে যে ব্যথা, আমি যদি বাইগুন না আনতে পারি, তাহলে যে আমার ভাগ্যেও তরকারি জুটবে না। এই কৃষক! মহারাজ, আমি শেষ মহারাজ, আমার শুধু কচুরি আছে। ওহে আমার রাজ্যের দরিদ্র কৃষক, তুমি এই কচু না লাগিয়ে কাঁচা মরিচ লাগাও। কাঁচামত লাগাইয়াম? সি মহারাজ তো খারাপ কেয়া। এত বেশি বুঝো কে? হ্যাঁ, তোমার কানে কি তুলু দিয়েছো? বেশাইস্তা মন্ত্রী, এটা কি কো? বাড়িতে কুলাতে হইছে, এনে কুলাতে কি পারবো আমি? হ্যাঁ, খামোশ! আমার রাজ্যে এইরকম টসা মানুষ আছে, হ্যাঁ? ওর কানের নিচে দেওয়ার ব্যবস্থা করো মন্ত্রী। কুল কুল, কান্ডা হন মহারাজ হাতে মালি। এত রেগে গেলে তো হবে না। ঠিক আছে মন্ত্রী। ওহে দরিদ্র কৃষক, তুমি তোমার জমিতে বাগুন লাগাও, আলু গোটা লাগাও, লাগাইয়া রাজ্যের হাল ধরো। বেশাইস্তা রাজা মন্ত্রী কি লাগাইছে? মদ লাগা,
কোলা সালুন দে, একটা ভিতরে আগুন দে, আমার কচুকে তো আগুন দে, সব ঘুরে যাক গা। রাজ্যের যে অবস্থা খারাপ, না চাই খারাপ, আমি কি করাম? বে খাইলে খাইম, কেউ না খাইলে আমিও খাইতাম না। এই মন্ত্রী, রাজ্যের প্রজাদের যে হাল, কিভাবে যাবে দিনকাল? থামো মন্ত্রী, থামো। মহারাজ, আমি এই 2300 টাকা বেতনের ঠেলা যানবাহন আর টানতে পারবো না, কষ্ট লাগে। চুপ করো বেয়াদব মন্ত্রী। রাজ্যের প্রজারা না খেয়ে বসে আছে, আর তুমি আছো তোমার এই 2300 টাকা বেতন নিয়ে। তোমাকে দেওয়া হবে 1500 টাকা। মহারাজ, এত চেতলে হবেন না। এই 1500 টাকা বেতনে এই চুলের ব্যবসা আমি করবো না। চুপ করো বেয়াদব মন্ত্রী। ওহে অলস প্রজা, তুমি এই রাজ্যের দুঃসময়ে বেগুন আলু গোটা না লাগিয়ে তুমি তোমার নিজের আলু গোটা হাতাচ্ছ। মহারাজ, বে খাইলে খাইয়াম, না খাইলে আমিও খাইতাম না। কাম কাজ করে কি করাম, কিছুই ভাল লাগে না। ওহে রাজ্যের অলস জওয়ান, এখন তো রাজ্যের দুঃসময় চলতেছে। তোমরা যদি রাজ্যের হাল না ধরো, এই বেশি বেশি শাকসবজি না চাষ করো, তাহলে তো রাজ্যের প্রজারা না খেয়েই মারা যাবে। মহারাজ, ফসল তো করছিলামই, বন্যার পানিতে মাল ধান সবই ভাইসা গেছে গা। দেখুন, ওহে অবুঝ প্রজা, ফসল নষ্ট হয়েছে দেখাই তো আবারও কই ফসল লাগাও। এই তোমরা যদি ফসল না লাগাও, তাহলে যে রাজ্যের প্রজারা না খেয়েই মারা যাবে প্রজা। মহারাজ, সবাই যদি না খায় মরে যায়, তা আমিও না খাই মরে যাই। চুপ করবে আদব, তুই তো কামায়ও বাদ পাবি না। মহারাজ, আমার মনে হয় হালার ফুট কুটা লাগিয়া মরবো। মন্ত্রী, এই সাল পড়া কোটা লাগিয়া মরুক কিংবা বাংলা মারা দেয়া মরুক, সেটা আমার দেখার বিষয় না। তুমি আজ্ঞাও।